খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি মাকে ডাক দিয়া বলে, মা আমার জন্য আপনি দুইটা দোয়া কইরা দিয়া যান। এক নাম্বার দোয়া কইরা যান, আল্লাহ যেন তার মারিফতের নূর দিয়ে আমার অন্তরটাকে ভইরা দেয়। দুই নাম্বার দোয়া আপনি কইরা যান, আল্লাহ তাআলা যেন আল্লাহর ঘর আমাকে দেখায়। মা দুইটা দোয়া করল। ও মুসলমান ইমানদার, মার দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির অন্তরে মারিফতের নূর দিয়া ভরপুর কইরা দেয়। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি খাজা উসমান হারুনির কাছে মুরিদ হইছে, পীর ভক্ত হইছে। ও মুসলমান ইমানদার, একদিন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি গভীর রাতে মসজিদের মধ্যে যায় যায় কবিতা পড়ে, মাই জিंदगी में एक बार मदीना जाओ, माई जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लूट ना आओ, मदीना जाओ कभी लूटने नहीं आओ, माई जिंदगी में एक बार मदीना जाओ। এরকম ভাবে কবিতা পড়ে খাজা উসমান হারুনি ডাক দেয়া বলে, কি ব্যাপার মঈনুদ্দিন, তুমি কি বলো? তখন খাজা মঈনুদ্দিন চিশতি উসমান হারুনিকে ডাক দেয়া কয়, হুজুর আমার মনে বড় একটা আশা, আমার মা মৃত্যুর আগে আমার জন্য দুইটা দোয়া করছে। একটা দোয়া মারিফতের নূর দিয়া যেন আল্লাহ আমার কলিজা বইরা দেয়, অন্তর বইরা দেয়, এই দোয়াটা আল্লাহ কবুল করছে। দুই নাম্বার হলো আমার মা দোয়া করছে আমার যেন আল্লাহ তাআলা আল্লাহর ঘর দেখায়, কিন্তু আজও কয়েক বছর হয়ে গেল আল্লাহ তাআলা তো আল্লাহর ঘরে আমারে নেই নাই। ও মুসলমান ইমানদার, এই কথা বলার পরে খাজা উসমান হারুনি ডাক দেয়া বলে, আল্লাহ তোমার দোয়া আমার দোয়া আজকে কবুল করছে, আমি তোমাকে এই বছর হজে নিয়ে যাব। সুবহানাল্লাহ। লাগাতার কয়েক বছর উসমান হারুনির সাথে খাজা মঈনুদ্দিন চিশতি হজ করছে। সুবহানাল্লাহ। মার দোয়ার বরকতে খাজা মঈনুদ্দিন চিশতি হজ করছে। ও মুসলমান ইমানদার, মার দোয়ার বরকতে ওই যে লোকটা পাতির মধ্যে মাকে নিয়ে হজ করতো, ওই লোকটা 10 মার আল্লাহর ঘর দেখছে। সুবহানাল্লাহ। ইসলামের স্তম্ভ হলো 5টি: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে যেরকম ভাবে ফরজ করেছেন, রোজাকে যেরকম ভাবে ফরজ করেছেন, যাকাতকে যেরকম ভাবে ফরজ করেছেন, ঠিক তেমনি ভাবে যাদের জন্য সামর্থ্য আছে তাদের জন্য আল্লাহ তাআলা হজকেও ফরজ করছে। যাদের তৌফিক আছে, সামর্থ্য আছে, আল্লাহ তাআলা যাদেরকে টাকা পয়সার মালিক বানাইছে তাদের জন্য হজ করা হচ্ছে ফরজ। কেউ যদি সামর্থ্য থাকার পরে হজ না করে তাহলে তাদের মারাত্মক গুনাহ হবে। এই গুনার কারণে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। একবার হলেও সামর্থ্য থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরকে তোয়াফ করা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাকে জিয়ারত করা। আমাদের মনের সকলেরই আশা আছে যে আমরা সকলেই চাই আল্লাহর ঘর তোয়াফ করার জন্য, নবীর রওজা জিয়ারত করার জন্য। অনেকের সামর্থ্য আছে, অনেকের সামর্থ্য নাই। যাদের সামর্থ্য নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে একবার হলেও যেন আল্লাহ তাআলার ঘর তোয়াফ করা এবং নবীর রওজা জিয়ারত করার মতো তৌফিক দান করে। আমিন। দেখেন, শুধু সামর্থ্য থাকলেই আল্লাহর ঘর তোয়াফ করা যায় না, নবীর ঘর জিয়ারত নবীর রওজা জিয়ারত করা যায় না। আল্লাহ তাআলার কাছে এটা একটা কবুলিয়াত হতে হয়। পিতা মাতার দোয়া লাগে, মাতা পিতার দোয়া লাগে, আল্লাহ তাআলার কবুলিয়াত লাগে। আল্লাহ তাআলার কাছে কবুল হইলে আল্লাহ তাআলা সামর্থ্য না থাকলেও আল্লাহ তাআলা ওনার ঘর দেখায় এবং নবীর রওজা দেখায়। দেখেন কিভাবে সামর্থ্য না থাকলেও আল্লাহর ঘর দেখা যায়, নবীর রওজা জিয়ারত করা যায়। একটা ঘটনা বললে আপনারা সকলেই বুঝতে পারবেন। একজন রাখাল ছিল যে কিনা গরু চড়াইতো, বকরি চড়াইতো, চড়ায় তার জীবন সে চালাইতো।
ওই রাখালের মনের ভিতরে বড় আশা, আল্লাহর ঘর তোয়াফ করবে, নবীর রওজা জিয়ারত করবে। দেখবেন যাই নামাজের মধ্যে কাবা ঘরের ছবি থাকে। ওই রাখাল যাই নামাজের মধ্যে যখন দাঁড়ায় তখন আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ, সারা জীবন ভর তো যাই নামাজের মধ্যে যে কাবা ঘরের ছবি আছে এই ছবিটাই দেখি, আপনি কি একবার আপনার ঘরের মধ্যে আমাকে নিবেন না, নবীর রওজাটা জিয়ারত করাবেন না? ওগো আল্লাহ, আর কতকাল যাই নামাজের মধ্যে আপনার ঘরের ছবি দেখব? আমার মনে তো একটা আশা, আপনার ঘর দেখব, নবীর রওজাটা জিয়ারত করব। ও মুসলমান ইমানদার, এরকম ভাবে প্রত্যেক দিন ওই রাখাল আল্লাহর কাছে দোয়া করত। একদিন হঠাৎ কইরা কিছু লোক কি করবে, হজের মধ্যে যাবে। এখন তো বিমানের ব্যবস্থা আছে, উড়োজাহাজের ব্যবস্থা আছে, ওই সময় তো এগুলার ব্যবস্থা ছিল না। ও মুসলমান ইমানদার, জাহাজ দিয়া মানুষ জাহাজে হজে যাইতো। ও মুসলমান ইমানদার, তখন ওই রাখাল ভাবতেছে যে আল্লাহর ঘর দেখতে পারি বা পারি না, কিন্তু আল্লাহর ঘর যারা দেখতে যায় তাদের কাছে তাদের সাথে একটু সাক্ষাৎ করে আসি, তাদের কাছ থেকে একটু দোয়া নিয়ে আসি, তাদের একটু খেদমত করে আসি। এই জন্য যেখান থেকে জাহাজটা ছাড়বে ওই রাখাল ওইখানে চলে গেল। ওইখানে চলে যাওয়ার পরে দেখতেছে কর্মকর্তা, জাহাজের কর্মকর্তা, যে কিনা যারা হজ করতে যাবে হাজি, তাদের মাল সামানাগুলা কি করতেছে, জাহাজের মধ্যে উঠাইতেছে। ও মুসলমান ইমানদার, ওই রাখাল জাহাজের নিচ থেকে তাকায় তাকায় দেখে এক পর্যায়ে ওই জাহাজের কর্মকর্তা এক ভারী বোঝা উঠাইতে যায়, তার ওই পূজাটা পইরা সে আঘাত পায়। তখন ওই রাখাল দৌড়ায়া ওই কর্মকর্তার কাছে গেল। যাওয়ার পরে কর্মকর্তাকে বলতেছে, ভাই আপনি যদি কোনো কিছু না মনে করেন, আপনি তো আঘাত পাইছেন, এখন আর কাজকর্ম করতে পারবেন না। আপনার শরীরের যে কর্মকর্তার ভলান্টিয়ারের পোশাকটা আছে, এই পোশাকটা আমি পরিধান করে আপনার বিনিময়ে, আপনার বদলতে আমি কি করব, একটু হাজিদের খেদমত করব। এর জন্য আমি টাকা নিব না, যে টাকা পাবো সব আপনাকে দিয়া দিব। তখন ওই কর্মকর্তা রাখালকে অনুমতি দিয়া দিল। এক পর্যায়ে রাখাল ওই হাজিদের খেদমত করতে শুরু করলো। ও মুসলমান ইমানদার, খেদমত করতে করতে এক পর্যায়ে ওই জাহাজটা ছেড়ে দেওয়ার সময় হলো। জাহাজটা ছেড়ে দেওয়ার সময় হওয়ার পরে ওই রাখাল এবার ওই কর্মকর্তাকে ডাক দেয়া বলতেছে, ভাই আপনি তো অসুস্থ, তখন পর্যন্ত আমি হাজিদের খেদমত করছি, আর জাহাজের ভিতরে তো তাদের খেদমত করতে হবে। ভাই আপনি যদি কোনো কিছু না মনে করেন, আমি তাদের একটু খেদমত করব। আবার যখন জাহাজ ফেরতি চলে আসবে তার সঙ্গে সঙ্গে আমিও চলে আসব। ওই কর্মকর্তা বলে, সমস্যা নাই, তুমি করো, থাকো। তখন ওই রাখাল ওই যে জাহাজের মধ্যে হাজি ছিল তাদের কি করতেছিল, খেদমত করতেছিল। তাদের খেদমত করে পানি আইনা দেয়, খাবার আইনা দেয়। এক পর্যায়ে যাইতে যাইতে যখন লাগে মক্কার কাছাকাছি চইলা গেল, আরবের দেশের কাছাকাছি চইলা গেল, তখন জাহাজ থেকে এক কর্মকর্তা ডাক দিয়া বলতেছে, হে হাজিরা শুনো, আমরা এখন মক্কা মদিনার কাছাকাছি চলে আসছি, তোমরা সবাই তাকবীর বলতে থাকো। সবাই তাকবীর বলতে শুরু করলো। এক পর্যায়ে ওই রাখাল ভাবে, যেহেতু এতক্ষণ পর্যন্ত চলে আসলাম, আরব দেশ পর্যন্ত চলে আসলাম, আল্লাহ তাআলা বিনা টাকায় আমারে আরব দেশ দেখার সুযোগ করে দিছে, এখন আমি আল্লাহর ঘর নবীর রওজা না দেখা যাব না। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এই ভেবে
ওই রাখাল জাহাজ থেকে একটা ডুব দিল। জাহাজ থেকে লাফ দিয়া যখন নাকি নদীর মধ্যে কি করলো, ডুব দিল। ডুব দিয়া সাঁতার কেটে কেটে ওই রাখাল একেবারে তীরবর্তীর মধ্যে চলে যায়। তীরে যাওয়ার পরে তীরবর্তীতে যা দেখে একটা ঘর, ওই ঘর থেকে কান্নার শব্দ আসতেছে। ওই রাখাল ওই ঘরের কাছে যা দেখতেছে বাচ্চারা কান্নাকাটি করতেছে। কিসের জন্য কান্নাকাটি করতেছে? কারণ ওই যে ঘরের মালিক তার কিন্তু বকরি আছে, উট আছে, কিন্তু দুধ কিভাবে দোহন করবে, এই দোহন করার সিস্টেম সে জানে না। যার কারণে বাচ্চাদেরকে খাবার খাওয়াইতে পারে না। আর খাবার না খাওয়ানোর কারণে ওই বাচ্চারা ক্ষুধার জ্বালায় কান্দে। এই ঘটনা দেখা ওই রাখাল ওই ঘরের মালিকের কাছে গেল, যা বলতেছে আমি আপনাকে খাবারের ব্যবস্থা করে দিব। ওই রাখাল তো সব সময় উট চড়ায়া কি অভ্যাস, বকরি চড়ায়া অভ্যাস, বকরি থেকে দুধ সে কি করে দহন করে অভ্যাস, উট থেকে দুধ দহন করে অভ্যাস। এই জন্য রাখাল উট থেকে কি করলো, দুধ দহন করলো। উট থেকে দুধ দহন করে তাকে দিল। দেওয়ার পরে সে মালিকও খাইলো, বাচ্চাদেরকেও খাওয়াইলো। এবার মালিক তো বড় খুশি হয়ে গেল। খুশি হয়ে বলতেছে তুমি কোথা থেকে আসলা? বলে আমি অমুক দেশ থেকে আসছি আল্লাহর ঘর দেখার জন্য, নবীর রওজা দেখার জন্য। ওই ঘরের কর্মকর্তা ডাক দিয়ে বলতেছে তোমার কাগজপত্র আসেনি? বলে না না না, আমার তো কাগজপত্র নাই। বলে কাগজপত্র ছাড়া তো তুমি ঢুকতে পারবা না। বলে আমি তোমাকে একটা অফার দেই। বলে কি অফার? তুমি সারা জীবন ভর আমার এখানে থাকবা, আমার এখানে তুমি দুধ দহন করবা, বকরি চড়াইবা, উট চড়াইবা, আমি কাগজপত্র কইরা তোমাকে হজ করাইব। ওই রাখাল ডাক দিয়া বলতেছে না না না, সারা জীবন ভর আপনার এখানে আমি থাকতে পারবো না। কারণ আমার দেশে আমি আমার মা বাবাকে রাইখা আসছি, আমার বিবিকে রাইখা আসছি, আমার সন্তানাদি রাইখা আসছি, তাদেরকে রাইখা আমি সারা জীবন ভর আপনার এখানে থাকতে পারবো না। ঘরের ওই কর্মকর্তা ডাক দিয়ে বলতেছে তোমার পিতা মাতা, তোমার সন্তান, তোমার স্ত্রী যারা আছে তাদেরকে নিয়ে আসো, তারাও সারা জীবন ভর আমার এখানে থাকবে, তাদেরকেও আমি হজ করাইব। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, ওই রাখালের ওই এলাকার এক আলেমে ঘটনা বর্ণনা করে। উনি বলেন আমি হজ করতে যাই দেখি রাখাল আর রাখালের স্ত্রী রাখালের সন্তান হজ করতে আসছে। তাকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, তুমি তো রাখাল গিগিরি করো কিন্তু হজ করতে কিভাবে আসলা? বলে এমুক এমুক ঘটনা, এইভাবে আমি আসছি, হজ করতাম। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এই ঘটনা দ্বারা বোঝা যায় শুধু টাকা পয়সা থাকলে, অর্থের মালিক হইলে হজ করা যায় না। হজ করতে হলে আল্লাহর কাছে কবুলিয়াত লাগে। পাশাপাশি পিতামাতার দোয়া লাগে। পিতামাতার দোয়া ব্যতীত আপনি হজ করতে পারবেন না। ও মুসলমান ইমানদার, বড় একজন হাদিস বিশারদ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন আমি মক্কার মধ্যে গেছি হজ করার জন্য। হজ করার পরে যায় দেখি একটা লোক তার মাথার মধ্যে পাতি নিয়া, পাতির মধ্যে কি যেন ডাইকা সে আল্লাহর ঘর তোয়াফ করতেছে, ঘুরুন্ডি দিতেছে। আমি ওই লোককে জিজ্ঞাসা করলাম ভাই তোমার পাতির মধ্যে কি? ওই লোকটা ডাক দিয়া বলতেছে হুজুর আমার পাতির মধ্যে কোনো সামান না, আমার এই মাথার মধ্যে যে পাথি দেখতেছেন এই পাথির মধ্যে হলো আমার বৃদ্ধা মা। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলে মা ভক্ত অনেক সন্তান দেখলাম, কিন্তু তোমার মতো মা ভক্ত সন্তান আমি আর দেখি নাই। তখন বলে আব্দুল্লাহ ইবনে মুবারককে ওই লোকটা ডাক দিয়ে বলতেছে হুজুর আশ্চর্য হবেন না, আপনি তো আজকে দেখছেন, এর আগে আরো 9 বার এরকম ভাবে মাথা নিয়া আমি আমার মাকে নিয়ে হজ করছি। সুবহানাল্লাহ। ওই লোক ডাক দিয়ে বলে হুজুর
আমি যখনই হজ করতে যাই, মার থেকে অনুমতি আনতে চাই, মা আমাকে অনুমতি দেয় না। মা ডাক দিয়া বলে, সন্তান অনুমতি দেওয়া যাবে না, সাথে কইরা আমারও নিয়ে যাও। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, পিতা মাতার দুয়ার বরকতে ওই লোকটা 10 বার হজ করছে। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনা বলার পরে বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মার দোয়ার বরকতে তোমারে বারবার হজ করাইছে। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি উনি ওনার মার মৃত্যুর আগে মার কাছে যায় বলতেছে, ওগো আমার মা, আপনি আমাকে কয়টা দোয়া করে দিয়া যান। বলে, কি দোয়া করব? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি মাকে ডাক দেয়া বলে, মা আমার জন্য আপনি 2টা দোয়া কইরা দিয়া যান। 1 নাম্বার দোয়া কইরা যান, আল্লাহ যেন তার মারিফতের নূর দিয়ে আমার অন্তরটাকে ভইরা দেয়। 2 নাম্বার দোয়া আপনি কইরা যান, আল্লাহ তাআলা যেন আল্লাহর ঘর আমাকে দেখায়। মা 2টা দোয়া করল। ও মুসলমান ইমানদার, মার দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির অন্তরে মারিফতের নূর দিয়া ভরপুর কইরা দেয়। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি খাজা উসমান হারুনির কাছে মুরিদ হইছে, পীর ভক্ত হইছে। ও মুসলমান ইমানদার, একদিন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি গভীর রাতে মসজিদের মধ্যে যায় কবিতা পড়ে, মাই জিন্দগি মে একবার মদিনা যাও, মাই জিন্দগি মে একবার মদিনা যাও, মদিনা যাও কবি লूट ना आओ, मदीना जाओ कभी लूटने नहीं आओ, माई जिंदगी में एक बार मदीना जाओ। এরকম ভাবে কবিতা পড়ে খাজা উসমান হারুনি ডাক দেয়া বলে, কি ব্যাপার মঈনুদ্দিন, তুমি কি বলো? তখন খাজা মঈনুদ্দিন চিশতি উসমান হারুনিকে ডাক দেয়া কয়, হুজুর আমার মনে বড় একটা আশা, আমার মা মৃত্যুর আগে আমার জন্য 2টা দোয়া করছে। একটা দোয়া মারিফতের নূর দিয়া যেন আল্লাহ আমার কলিজা বইরা দেয়, অন্তর বইরা দেয়, এই দোয়াটা আল্লাহ কবুল করছে। 2 নাম্বার হলো আমার মা দোয়া করছে আমার যেন আল্লাহ তাআলা আল্লাহর ঘর দেখায়, কিন্তু আজও কয়েক বছর হয়ে গেল আল্লাহ তাআলা তো আল্লাহর ঘরে আমারে নেই নাই। ও মুসলমান ইমানদার, এই কথা বলার পরে খাজা উসমান হারুনি ডাক দেয়া বলে, আল্লাহ তোমার দোয়া আমার দোয়া আজকে কবুল করছে, আমি তোমাকে এই বছর হজে নিয়ে যাব। সুবহানাল্লাহ। লাগাতার কয়েক বছর উসমান হারুনির সাথে খাজা মঈনুদ্দিন চিশতি হজ করছে। সুবহানাল্লাহ। মার দোয়ার বরকতে খাজা মঈনুদ্দিন চিশতি হজ করছে। ও মুসলমান ইমানদার, মার দোয়ার বরকতে ওই যে লোকটা পাতির মধ্যে মাকে নিয়ে হজ করত, ওই লোকটা 10 বার আল্লাহর ঘর দেখছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি একদিন হজ করার জন্য সামানা গুছাইতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির একজন সন্তান ছিল, সন্তানের বয়স ছিল 9 বছর। ওই সন্তান হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে আইসা কাঁদতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, সন্তান আমার কাঁদো কিসের জন্য? সন্তান ডাক দিয়ে বলে, আব্বা জান কান্দি এই কারণে, পাশের বাড়ির মধ্যে গোশত রান্না করছে, আমি গেছিলাম একটু গোশত খাওয়ার জন্য, তারা আমাকে ঘাড় ধাক্কা দিয়া বের করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক এই ঘটনা শুনিনা সঙ্গে সঙ্গে পাশের বাড়ির মধ্যে গেল। পাশের বাড়ির মধ্যে যা বলতেছে, এ তোমাদের বাড়ির মধ্যে কি গোশত রান্না করছো? ওই বাড়িওয়ালা ডাক দেয়া বলতেছে, হুজুর গোশত তো রান্না করছি। বলে, তো আমার সন্তানকে কিসের জন্য গোশত দেয় নাই? তাকে কিসের জন্য গালে ধাক্কা দিয়া তোমরা বের করে দিছ? তখন বাড়ির মালিক ডাক দেয়া বলতেছে, হুজুর আজকে 3 দিন পর্যন্ত আমি এবং আমার সন্তানরা
ক্ষুধায় অস্থির হয়ে গেছে। এই জন্য আমি রাস্তার মধ্যে হঠাৎ করে দেখি একটা গরু, মৃত গরু পইরা রয়েছে। আর এই মৃত গরুটা আইনা আমরা রান্না করে নিজেরা খাওয়াইতেছি, আশেপাশে যারা ক্ষুধার্ত তাদেরকে খাওয়াইতেছি। আর আপনি তো অনেক ধনী মানুষ, বড়লোক মানুষ, আপনি তো সাধারণত জাকাতের টাকা আনেন না, জাকাতের টাকা খান না। আর আপনার সন্তানকে যদি মরা গরুর গোশত না খাওয়ার কারণে যদি আমি অপরাধ করে থাকি, হুজুর আমাকে আপনি শাস্তি দেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দেয়। তখন ওই লোকটা ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনার সন্তানটাকে আমি বারবার বলছি বাবা চলে যাও চলে যাও, কিন্তু সে নালায়েক বান্দা কোনোভাবেই শুনতে চায় না। শেষ পর্যন্ত আমি তার গাড় ধাক্কা দিয়ে বের করে দিছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, তুমি 3 দিন পর্যন্ত ক্ষুধার জ্বালা সহ্য করতেছ, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? নাও আমি তো ফরজ হজ করে এসেছি, ভেবেছিলাম এই বছর নফল হজ করব, এই জন্য আমি হজে গিয়ে যাইতেছিলাম। এই যে নাও আমার হজের যত টাকা পয়সা আছে সব কিছু তোমাদেরকে দিয়া দিলাম, নেও এখান থেকে নিয়ে খাও, ব্যবসা বাণিজ্য করো, প্রতিষ্ঠিত হও। সুবহানাল্লাহ। কয়েকদিন পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহির একজন বন্ধু আয়েশা ডাক দিয়া বলতেছে, বন্ধু আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি কবে হজ থেকে আসছো? বলে আমি তো এই বছর হজে যাই নাই। তখন ওই বন্ধু ডাক দিয়া বলতেছি, মিথ্যা কথা কিসের জন্য বলো? আমি তো হজের মধ্যে গেছি, হজের মধ্যে তোমাকে যখন আমি কাবা ঘর তওয়াফ করতেছিলাম আমার আগে আগে আমি তোমাকে দেখছি। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এই ঘটনা শোনার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দেয়া বলে, না আমি তো হজে যাই নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে দিয়া এই সংবাদটা জানায়া দেয়, এই আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি যে এই বছর হজে যাও নাই, হজে না যায়া এই যে গরিব দুঃখীকে দান করছ, নফল ফরজ হজ তো তুমি করছ, নফল হজের টাকা পয়সাটা যে তুমি গরিব দুঃখীকে দান কইরা দিছ, এই দানটা আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়ে যায়। আর পছন্দনীয় হয়ে যাওয়ার কারণে একটা ফেরেশতাকে আল্লাহ তাআলা তোমার রূপ দিয়া আল্লাহ তাআলা হজ করাইছে। আর এই তোমার দানের বদৌলতে এই বছর যত মানুষ হজে গিয়েছিল সমস্ত মানুষের হজ আল্লাহ কবুল করে নিছে। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এই যে কয়েকটা ঘটনা বললাম, এইগুলা আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কত মেহনত করছে। আল্লাহ তাআলা ঘর যেটা কাবা, যেটা বাইতুল্লাহ, আমরা সারা দুনিয়ার মানুষ যেটার দেখে মুখ দিয়ে আমরা নামাজ পড়ি, সেই ঘরটা দেখার এবং নবীর রোজাটা দেখার আমাদের সকলের মনে আশা আছে। এই জন্য আমাদের সকলের মনের ভিতরে আশাগুলো আছে যে আল্লাহ তাআলার ঘর দেখা, নবীর রোজা দেখা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ঘর এবং নবীর রোজা দেখার মতো তৌফিক দান করুক। আমি কোন বা পথে মদিনাতে যাই, ঘুমিয়াছেন দিনের নবী চলো সবাই দেখতে যাই, ঘুমিয়াছেন দিনের নবী চলো সবাই দেখতে যাই। আমি কোন বা পথে মদিনাতে যাই, রওজা শরীফ বহু দূরে লোহিত সাগরের পরে। উম্মতেরা সালাম দিলে, উম্মতেরা সালাম দিলে আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে পৌঁছায়া দেয়। আমি কোন বা পথে মদিনাতে যাই, ঘুমিয়াছেন দিনের নবী চলো সবাই দেখতে যাই, ঘুমিয়াছেন দিনের নবী চলো সবাই দেখতে যাই। আমি কোন বা পথে মদিনাতে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘর এবং নবীর রোজা জিয়ারত করার মতো তৌফিক দান করেন। প্রিয় মুসল্লি কেরাম, সর্বশেষ একটা কথাই বলতে চাই, টাকা পয়সা যারা আছে ফরজ হুকুমটা মেনে নেন, এবং টাকা পয়সা যাদের নাই আপনারা আশা ছেড়ে দিবেন না, কারণ টাকা পয়সা থাকলেই শুধু হজ করা যায় না। আলোচনার দ্বারা এটাই বুঝলেন, আল্লাহর কবুলিয়াত লাগে, পিতা মাতার দোয়া লাগে। বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব এবং পিতা মাতার দোয়া চাইব, পিতা মাতার কাছে দোয়া চাইব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জীবনও একবার ওনার ঘর, আল্লাহ তাআলার ঘর এবং নবীর রোজা দেখার মতো তৌফিক দান করেন। আমিন।